হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছো? আজকে কথা বলবো হক অর্থাৎ ইমরান হাশমি এবং ইয়ামি গুপ্তা অভিনীত নতুন একটা সিনেমা, এবং যেই সিনেমাটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়ার একটা কারণ আছে। দেখো, একটা ছেলে যখন একটা মেয়েকে একটা ঘর থেকে বিয়ে করে নিয়ে আসে, তখন তার সমস্ত দায়িত্ব ওই পুরুষটার উপর বর্তায়, মানে ওই ছেলেটার উপর বর্তায়। তো একটা সময় তাদের পরিবারে নতুন সন্তান আসে, এবং সব কিছু ঠিকঠাক থাকে, এবং ওই পুরুষটা যখন ওই মেয়েটাকে বাসায় রেখে কোনো একটা কারণে বাহানা দিয়ে বাইরে যায়, এবং বাইরে থেকে ফেরার সময় অর্থাৎ কোনো এক জায়গায় ঘুরতে যায়, ওইখান থেকে ফিরে আসার সময় স্ত্রীর জন্য এমন একটা উপহার নিয়ে আসে যেইটা স্ত্রী না গিলতে পারছে না ফেলে দিতে পারছে, এবং সেইখানে তার সাথে করা হয় ছলনা। এমন একটা প্লটের উপর ভিত্তি করে মূলত এই সিনেমাটার গল্প, এবং শেষে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে এই যে মেয়েটা, তার একটা হক। ছবির নামটা আসলে এই ছবির সাথে যথাযথভাবে যায়। ওই মেয়েটা ওই হকটা পাবে কি না সেইটা ডিপেন্ড করে তার চিন্তা চেতনা, এবং সে কতটুকু তার হকটার জন্য লড়াই করতে পারবে এইটার উপর ডিপেন্ড করে। তো এই যে সিনেমাটা, এইখানে ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম, তাদের যে অভিনয়, তাদের যে পটেনশিয়ালিটি রয়েছে। দেখো, ইমরান হাশমিকে রিসেন্ট টাইমে বেস্ট অফ বলিউডে বলা হয়, পুরো বলিউড একদিকে, ইমরান হাশমি একদিকে, এবং ইয়ামি গৌতম তার যে সিনেমা সিলেকশন থাকে সেইখানেও কিন্তু সে যথেষ্ট মানে ক্যারেক্টারটা প্লে করতে পারবে, এবং তার একটা আধিপত্য থাকবে। এই ধরনের ক্যারেক্টারগুলোতে মূলত ইয়ামি গৌতম কাজ করে থাকে। সেখান থেকে ইমরান হাশমি এবং ইয়ামি, তাদের যে অভিনয় ক্যারেক্টার, যতটুকু পার্ট তারা একসাথে ডিল করেছে, প্রত্যেকটা সিন ছিল আসলে চিন্তার করার মতো বিষয়। এবং এই যে সিনেমাটা হক, যে গল্পটা নিয়ে আসলে এই ছবিটা আগায়, যদি তোমরা এই সিনেমাটা না দেখে থাকো, সামান্য স্পয়লার থাকবে, তো চাইলে তোমরা এড়িয়ে যেতে পারো। সেটা হচ্ছে গিয়ে এই যে ইমরান হাশমি নতুন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে ইয়ামির সংসারে। ইয়ামি সেটাকে ঠিকঠাকভাবেই আসলে মেনে চলে। একটা সময় আসলে ইয়ামিকে যে বিয়ে করার সময় বলা হয়েছিল আসলে মেয়েটা অসহায়, মেয়েটাকে একটা আশ্রয় দেওয়ার জন্য তার বাবার অনেক ঋণ ছিল, এবং এই জন্য মূলত তার বাবার ঋণ চুকিয়ে তার কাছ থেকে তার মেয়েটাকে নিয়ে আসা হয়। বাট একটা সময় গিয়ে দেখা গেল, দেখো, সত্য কখনো চাপা থাকে না। একটা সময় দেখা গেল আসলে এটা পুরাই নাটক, এবং ইমরান হাশমির সাথে ওই মেয়েটার চক্কর ইয়ামির সাথে বিয়ে আগেই চলছিল। তো সেই ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার জন্য আসলে ইমরান হাশমি এই কাজটা করে। এবং দেখো, বিষয়টা তো ঠিকঠাক আছে, এবং প্রথম বউ হিসেবে সেটাও মেনে নেয়। বাট একটা সময় যখন সে তার প্রতি যে অবহেলা হয়, তাকে যে অসম্মান করা হয়, এইটাও সে আস্তে আস্তে ফিল করতে থাকে। এবং একটা সময় গিয়ে আসলে ইয়ামি গুপ্তা এই ব্যাপারগুলোকে আর মেনে নিতে পারছিল না, রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। এবং সেইখান থেকে আসার পর তাকে আরও নানা সমস্যা ফেস করতে হয়। তো যথারীতি আসলে ইয়ামিকে আসলে তালাক দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, এবং তার যে প্রাপ্য সেটা ইমরান হাশমি এককালীন আসলে 2-3 হাজার টাকা বা 4,000 টাকা দিয়ে শেষ করে দেয়। বাট এইখানেই সমস্যা, যখন এই তালাকটা হয় তখন ইয়ামির সাথে শুধু ইয়ামি একা ছিল না, সেখানে আরও কতগুলো লোক ছিল। লোক কি? তার ছেলে মেয়ে, তাদেরও তো ভরণ পোষণের দরকার আছে। একটা মেয়েকে যদি 3জন ছেলে মেয়ের সাথে আপনি তালাক দিয়ে ছেড়ে দেন, এবং সেইখানে যদি আপনি তাদের ভরণ পোষণের দায়িত্বটা না নেন, এবং এককালীন কাবিনের কিছু টাকা থাকে এইটা দিয়ে বিদায় করে দেন, সেখানে কিন্তু ইনসাফটা পায় না, আসলে হকটা আসলে এখানে আদায় করা হয় না। এবং সেই হকের জন্য আসলে এই পুরো সিনেমাটা, এবং এইটার জন্যই সিনেমার শেষ অবধি পর্যন্ত ইয়ামি লড়তে থাকে। আই থিঙ্ক এই সিনেমাটা হচ্ছে গিয়ে যারা আমাদের 1978-74 সালের এক ঘটনাটা মূলত এইটা, এবং সেটা অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হয়। একটা কেসকে নির্ভর করে মূলত এই সিনেমাটার গল্পটা আসলে প্লটটা তৈরি হয়, একটা ট্রু স্টোরি বলতে পারো। তো সেইখান থেকে এই যে গল্পটা, তখন কিন্তু আসলে নারী সমাজ এতটা শিক্ষার দিক দিয়ে এগিয়ে ছিল না, অথবা যারা গ্রামে থাকে যেসব মহিলারা অথবা নারীরা, তারা অত কিছু বোঝে না। তো তাদেরকে আসলে এই ছবিটার মাধ্যমে একটা মেসেজ দেওয়া, যারা শিক্ষায় দীক্ষায় একটু কম আছে তাদেরকে একটা মেসেজ দেওয়া যে তাদের একটা প্রাপ্য আছে, সেইটা যেন তারা যে কোনো পরিস্থিতিতে বুঝে নেয়।
যদি তাদের সাথে সেম ঘটনাটা ঘটে। এবং এটা হচ্ছে একটা প্রপার মেসেজ। এবং এই সিনেমাটার আসলে রিলিজ দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যাদের জন্য এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে তাদের অবধি যদি এই সিনেমাটা পৌঁছায় তাহলে এই সিনেমাটা তৈরি করার সার্থকতা পাওয়া যাবে। এবং সিনেমাটার গল্প খুবই ভালো। এবং দেখো, মারামারি কাটাকাটি দেখতে দেখতে মানুষ যখন একটা ভালো সিনেমা খুঁজে পায় তখন কিন্তু সিনেমাটাকে লুফে নেয়। তো ওইগুলোকে পাশ কাটিয়ে একটা ভালো সিনেমা যদি তুমি উপভোগ করতে চাও তাহলে এই হক সিনেমাটা তুমি দেখতে পারো। এবং দারুণ ছিল সিনেমাটার। এবং সিনেমাটা থেকে আসলে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো দারুণ ছিল আসলে এই সিনেমাটা। যারা যারা দেখোনি দেখে আসতে পারো। আমি এই সিনেমাটাকে 10 থেকে 6.5 দেবো। তো তোমাদের যদি দেখে থাকো কেমন লেগেছে তোমাদের কাছে, অবশ্যই দেখে না থাকো তাও দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা আমাকে ফেসবুকে দেখতে চাও আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ঘুরে আসবে। ধন্যবাদ সবাইকে।